ওয়াও, সেই সুন্দর জিনিস, নাইস। এইটাই তো চেয়েছিলাম। প্রিয়া, কি ভাইয়া? এদিকে আয়। শোন, আমি অফিসে চলে যেতেছি, বুঝছস? তোর কি আজকে কলেজ আছে? হ্যাঁ কলেজে আমি রেডি হইতেছিলাম। আচ্ছা, ওই যে তোর হাত খরচাটা দিয়ে গেলাম, তাহলে ভালো করে রুমে তালা টালা দিয়ে পরে চলে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাইতেছি। আর শোন, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, বাজে ছেলে পেলেদের সাথে মিশবি না, বুঝছস? ঠিক আছে ভাইয়া, তুমি আমার নিয়ে টেনশন করো না, তুমি যাও। কারণ সুন্দর এখন মতো। তো মনে করছে আমাদের গার্জেন নাই, এখন তুই যদি উল্টাপাল্টা চলাফেরা করস তাহলে যদি কেউ কিছু বলে আমার কিন্তু খারাপ লাগবে। তো যাই হোক, পড়াশোনা মন দিয়ে কর, আর তাহলে কলেজে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি অফিসে গেলাম। কি ব্যাপার, এখনো আসতেছে না? বললো 10 মিনিট আগে আসবে, এখন প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, এখনো আসার কোনো নামই নেই। এদিকে তো সময় চলে যাচ্ছে। এই তোমার আর সময় হলো? আর বললো না, রাগ করতেছো কেন? ভাই অফিসে না গেলে আমি কি করে আসি বলো? অবশ্যই না গেলে তুমি আমাকে বললা যে আজকে 10 মিনিট আগে আসবা, অথচ মানে 20 থেকে 25 মিনিট লেট করে আসলো। শোনো, এত রাগ ভালো না। তুমি তো জানো ঘরের সমস্ত কাজ কইরা ভাইয়ের রেডি কইরা দিয়া তারপরে আমার আসতে হয়, তাও আবার কলেজের কথা বইলা। আচ্ছা যাক, তোমার ভাই তো কোনোভাবে বুঝতে পারেনি। না বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, না বুঝলে চলো, লেট হয়ে যাচ্ছে। কোথায়? উপরে। কেন? আরে বোঝো না কেন, আশেপাশে জায়গায় যদি তোমার সাথে আড্ডা দেই মানুষ সন্দেহ করবে, আর সন্দেহ করলে কি হবে তো। অ্যাকশন। আরে বোঝো না কেন, এইদিকে ওইদিকে যদি আড্ডা দেই, এটা কেউ যদি দেখে ফেলে আর এটা যদি তোমার ভাইয়ের কানে লাগাই দেয়, সম্পর্ক থাকবে? আচ্ছা ঠিক আছে বাবা, যাবো তো। তোমার মনের কথা আমি শুনবো, আমার মনের কথা তুমি শুনবো। হ্যাঁ ভাই, রেডি করে দিন, সমস্যা নাই। বস, এটা রাখো। এই দেখো, এখন নিরিবিলি জায়গায় এসেছি না? এখন তুমি চাইলে আমাকে কিছু প্রশ্ন করতে পারো। এখন তো তোমাকে প্রশ্ন করবি, আমার না খুব ভয় করতেছে। এটা কোনো প্রশ্ন হলো? আর এখানে ভয় হবে কোথা থেকে? এখানে 4 দেওয়ালের ভিতরে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নাই। তারপরও তুমি তো জানো কখন আমি এসব জায়গায় আসি না কেন। আহা, সবাই যে কোনো জায়গায় প্রথম গেলে একটু নার্ভাস লাগে, তবে চিন্তা করো না, তোমার নার্ভাসটা আমি ভেঙে দেবো। কি আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। স্যার, আপনার একটা অর্ডার ছিল। জি জি, আপনাকে ধন্যবাদ, আর কিছু লাগলে চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, যখন যা লাগবে আপনি শুধু একটা ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি আসেন। আচ্ছা স্যার, আসি। আচ্ছা, যেটা অর্ডার করেছি সেটাই পেয়েছি। কি ব্যাপার, রূপা কোথায় গেল? রূপা, এই তো আমি। তুমি ওখানে কেন? আসতেছি। তুমি ওখানে লুকিয়েছিলে কেন? আরে তুমি তো জানো এখানে আমি নতুন, তো এই জন্য আমার ভয় লাগতেছে, এই জন্য লুকাইছিলাম। আরে বোকা, এই জায়গায় যারা আসে তারা এই ধরনের কাজ করতেই আসে, কথা বুঝছো? আর এই জায়গায় ভয় কিসের? আমি তো 800 টাকা দিয়ে এসেছি, তাই না? আচ্ছা, এই দেখো কি নিয়ে এসেছি। এটা কি? গ্লাসটা ধরো। দেখো, আজকে এটা খেলে তোমাকে কি মনে হবে জানো? কি মনে হবে তুমি এই শহরের রানী আর আমি হচ্ছে রাজা। খাও খাও খাও। এটা খেলে এরকম মনে হয়? দাও, আমি আগে খেয়ে তোমাকে দেখাচ্ছি। দাও, দেখো কিভাবে খায়। একের এই যে খেয়েছি না, এখন মনে হচ্ছে আমি আসলে রাজা। হ্যাঁ, তোমাকে কম করে দিয়েছি।
খেয়ে দেখো, তোমাকে আজকে রানী মনে হবে। দেখো, এটা না খেলে হয় না। আর না করে না তো, খাও খাও। না না না, আরে খাও শোনো, তো। তুমি আমার একটা কথা শোনো। বলো। তুমি আমার কাছে যা চাবা আমি তাই দেবো, এটা না খেয়ে দেবো। আর বোঝো না, আর এটা খাওয়ার পরে অন্যরকম লাগবে। খাও, না, খেয়ে না। দেখো যেটা ফ্লেভার। না, আরে মনে হয় অন্য রুমে, তুমি খাও তো। কে যেন আসছে। তুমি না বসো তো। কি আছে ভাই? তখন দেখলে দরজা নক করছেন। না মানে স্যার, আসলে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। না, ভাবলাম যে কিছু লাগবে কিনা সেই জন্য। যখন লাগবে আমি রিসেপশনে ফোন দেবো, তখন আসবেন। যান। আচ্ছা ঠিক আছে স্যার। শুধু শুধু ডিস্টার্ব। এদিকে ওদিকে তাকিয়ে মেরে আবার কি দেখে একটা। একটু কথা বলতে মানে, চলো না আজকে আমরা চলে যাই এখান থেকে। কি বলো ডার্লিং, সবে মাত্র তো আমার নেশাটা ধরেছে। আমার মনে হচ্ছে রাস্তা উপর দিয়ে আর গাড়ি যাচ্ছে নিচ দিয়ে। তোমারও মনে হবে। ধরো ধরো, আরে ধরো একটু। আরে শোনো না, আমার খুব ভয় লাগছে, চলো আমরা এখান থেকে চলে যাই। আবার বলে ভয় লাগে? যেখানে আমি রাজা আছি, রাজা দেখতে রানীর কিসের ভয়? খাও 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 খাও। না না না, তুমি খাও। তুমি আমাকে খাওয়াই দিলে, খুব ভালো লেগেছে। এখন আমি তোমাকে খাওয়াই দিই। কোথায় নিয়ে আসলে গ্লাস? গ্লাস দাও। আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়া লাগবে না। আমি খেয়েছি না, আমার ফ্লেভারে তোমার ফ্লেভার হয়ে যাবে। শুয়ে ফেরো। ওয়াও, সেই সুন্দর জিনিস। কি সুন্দর জিনিস গো, সেই স্বাদ হবে। কোন শালা রে? এই এই, তুমি কই যাও? কে যেন আসছে। আরে আসুক, সমস্যা নেই। আরে কি করতেছে? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই এই শালা, কি হয়েছে রে? তখন থেকে বারে বারে নক করে যাচ্ছিস। স্যার আসলে আই এম সরি স্যার, আসলে আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। বল। মানে কিছু মনে করবেন না, মানে হঠাৎ করে আমাদের হোটেলে রেড পড়ে গেছে। হ্যাঁ? রেড পড়ে গেছে, তার মানে এখন কি হবো? পুলিশ এবার বুঝে মানসপন কেন? জি, কি বলছিস? মানে আমাদের হোটেলে রেড পড়ে গেছে, এই জন্য আপনার সেফটির জন্য আপনাকে ডাকছি স্যার। তোকে ধন্যবাদ। রূপা, এই রূপা। আরে বুঝতেছে না, নিজে বাঁচলে বাপের নাম, আমি পালাই। তোমাকে ধন্যবাদ। রূপা, রূপা, ভাইয়া, আমি জানি তুই এই রুমেই আছিস, বেরিয়ে আয়। কি রে রূপা, তুই এখানে কেন? তুই এখানে কেন আসছিস? তোকে না আমি বলে আসলাম যে তুই কলেজে যাবি। ভাইয়া, আমি কলেজে যাওয়ার জন্য বের হয়েছিলাম। ওই যে ছেলেটা দেখছো যে, ওরা আমি অনেক ভালোবাসি। এখানে নিয়ে আসছিল শুধু দুই একটা কথা বলার জন্য। আরে এটা হচ্ছে আবাসিক হোটেল, এখানে ছেলেরা মেয়েদেরকে কেন নিয়ে আসে সেটা আমি খুব ভালো করে জানি। তোর কাছ থেকে আমার শুনতে হবে না। দেখ, তুই যে পথে পা বাড়িয়েছিস এটা কিন্তু ভালো না, এটা খারাপ। আমি তোর পিছনে অনেক টাকা খরচ করেছি, তোকে পড়াশোনা করাচ্ছি, ভালোভাবে তুই পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি, আর তুই কিনা এই সমস্ত কাজে লিপ্ত। আমার আমার ভাবতে লজ্জা লাগতেছে। ভাইয়া, তুমি আমার ভুল বোঝো না। ও যে আমাকে এখানে নিয়ে আসবো, আমি এটা বুঝতে পারিনি। দেখ বোন, আমি তোকে অনেক ভালোবাসি, আমি চাইলেই তোর গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু না, মানুষ হয়তো ভুল করে, আর তোরও এটা হতে পারে। যাই হোক, তুই যে এখানে আসছিস আমি সেটা অনেক আগেই টের পেয়েছিলাম, আর সেজন্য বারবার আমি এখানে ডিস্টার্ব করেছি। তো চল, বাসায় চল।